ব্রাহ্মণবাড়িয়ায় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করা হয়েছে। বৃহস্পতিবার সকাল 8:30টায় শহরের কাজীপাড়স্থ জেলা ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন জেলা জামে মসজিদের খতিব হযরত মাওলানা সিবগাতুল্লাহ নূর। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর রংপুর কালেক্টর ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করেন 50,000-এর বেশি মুসল্লি। নামাজ শেষে ছোট বড় সকলে ঈদের খুশি ভাগাভাগি করে নিতে করছেন কুশল বিনিময়। এ সময় জামাতে নামাজে আদায় করতে আসেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মুস্তাফিজুর রহমান সহ আরও অনেকে। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিনাজপুরের ফুলবাড়ির পৌরসভার 12টি ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এ সময় জামাতে অংশ নেয় উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন ও পৌর মেয়র মাহমুদ আলম লিটন সহ অনেকে। বরিশালে ঈদের প্রধান জামাত নগরীর বান্দর রোডের হেমায়েত উদ্দিন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল 8:30টায় প্রথম জামাত অনুষ্ঠিত হয়। রাজনৈতিক ও প্রশাসনের সর্বোচ্চ কর্তা ব্যক্তিদের পাশাপাশি সব ধরনের জনতা নামাজ আদায় করেন। এ সময় পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপি শুভেচ্ছা বিনিময়ে বক্তব্য দেন। ধর্মীয় মর্যাদা ও ভাবগম্ভীরতার মধ্য দিয়ে খুলনায় পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। সকাল 8টায় খুলনা সার্কিট হাউস ময়দানে ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন খুলনা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা আকম জাকারিয়া। কলাপাড়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে ইসলাম ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। সকাল 8:30টায় পৌর শহরের কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া উপজেলার প্রায় 525টি মসজিদ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন।